ইএসআই নার্সিং কলেজের কনভোকেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হল শনিবার আসানসোল রবীন্দ্র ভবনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, সমাজসেবী জয়দীপ মুখার্জি, আসানসোল ইএসআই হাসপাতালের সুপার অতনু ভদ্র ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আমরা আসানসোলে ইএসআই যে পরিষেবা, সেই পরিষেবা ইতিমধ্যেই আমরা অনেক গুণ বাড়িয়েছি। আপনি যদি ইএসআই হাসপাতালে যান তাহলে দেখতে পাবেন সেখানে আমরা বেশ কয়েকটা নতুন ওটি করেছি, অপারেশন থিয়েটার। এখানে চোখের জন্য আলাদাভাবে আইয়ের ওটি আছে। এখানে ডেন্টাল কেয়ারের জন্য আমরা লেটেস্ট যে ডেন্টাল চেয়ার, যে চেয়ারে বসে দাঁতের পরিষেবা দেওয়া হয়, দাঁতের চিকিৎসা করা হয়, এখানে কিন্তু আমরা ডেন্টাল ডিপার্টমেন্টে সেগুলো করেছি। এছাড়াও আমরা এখানে আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট এখানে করেছি। এবং সব থেকে বড় ব্যাপার, আমাদের আসানসোল ইএসআই হাসপাতালে কিন্তু ডায়ালিসিস আমরা অনেকদিন আগের থেকেই চালু করেছি। আসানসোলে যে সমস্ত শ্রমিক ভাইদের ডায়ালিসিসের দরকার হয় তাদের বাইরে যেতে হয় না, আসানসোল ইএসআই হাসপাতালে কিন্তু আমরা ডায়ালিসিস করে থাকি এবং সম্পূর্ণ বিনা পয়সায় এই পরিষেবা শ্রমিক ভাই যারা আছেন, যারা আমাদের আইপি, তাদেরকে আমরা দিয়ে থাকি। ইএসআই হাসপাতালের সুপার অতনু ভদ্র বললেন, 2016-তে কলেজ অফ নার্সিং ইএসআই হসপিটাল আসানসোল শুরু করে পথ চলা। 2020-তে আমরা প্রথম ব্যাচ বার করি, 20-21-এ। এটার পঞ্চম এবং ষষ্ঠ ব্যাচের কনভোকেশন আছে এবং যারা নতুন ঢুকেছে তাদের ল্যাম্প লাইটিং বলে যে অনুষ্ঠানটা দিয়ে তারা এই প্রফেশনে অঙ্গীকারবদ্ধ হয়, সেটা দুটো ব্যাচের হচ্ছে। তো কলেজ অফ নার্সিং আসানসোলের বুকে একটা জায়গা করে নিয়েছে যেখান থেকে এখন পর্যন্ত 200 জন মেয়ে পাশ করে ভারতবর্ষের বিভিন্ন অংশে স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত হয়েছে। এটা একটা শুধু কর্মসংস্থান নয়, তারা এই প্রফেশনে যে এলো তাতে ইএসআই হসপিটাল আসানসোল এবং শ্রম দপ্তরের একটা বড় ভূমিকা আছে।